আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা মাছ রান্না। এটা হচ্ছে চান্দা মাছ রান্না, দেশি আমাদের গুড়া চান্দা মাছগুলো রান্না। যারা ছোট মাছ পছন্দ করেন কিংবা চান্দা মাছ পছন্দ করেন, দেশি চান্দা ঝটপট বানায় ফেলতে পারেন। তার সাথে থেকে শুরু করা যাক। এইখানে আমি কতগুলা ছোট দেশি চান্দা মাছ নিয়ে নিছি। এগুলোকে ভালো মতো পরিষ্কার করে দুই টুকরা করে নিব, মাঝখান দিয়ে এখান থেকে কেটে নিব আর কি। এইভাবে দুই টুকরা করে নিব আর কি, ঠিক মাঝখান দিয়ে এইভাবে কেটে লম্বা লম্বিভাবে আড়াআড়িভাবে কেটে আর কি। আমি মাছগুলাকে এরকম দুই টুকরা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো মতো পরিষ্কার করে। মাথা আর মানে ছোট মাছ তো দুই টুকরা করলেই হবে। যাই হোক, এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ এইভাবে করে কাটা, এগুলা দিয়ে একটু ভেজে নিই। আর মরিচ আমার লাগে, মরিচগুলো আমি এখন দেবো না, মরিচ পরে। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিব, কারণ এর সাথে আমার আলু ভাজতে হবে, সেই জন্য পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু এরকম ডাইস করে কাটা, চারকোনা করে কাটা, ওটা দিয়ে দিব। ওটা দিয়ে একটু ভেজে নিতে হবে এর সাথে। আমি কিন্তু মিডিয়াম মাঝারি আছে ভাজতেছি। ছয় 7 মিনিট ভেজে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এতে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না, একটা ফ্রেশ ফ্রাই টাইপের আলু হবে। যাই হোক, এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিব, খুব বেশি না, শিকিটা একটু 1 চিমটির মতো ধরতে পারেন। একটু লবণ দিব স্বাদ মতো, দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিন্তু কোনো পানি ব্যবহার হবে না, এই তেলের মধ্যেই সবকিছু ভাজা হবে। কয়েক সেকেন্ড ভাজলেই হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে মাছ কয়টা দিয়ে দিব, খুব অল্প মাছ দিয়ে এর সাথে একটু হালকা করে একটু ভেজে নিব, কিন্তু আস্তে ধীরে নাড়বো যাতে মাছগুলা গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে না যায়। মাছ তো কয়েক সেকেন্ডের মধ্যেই, কয়েক সেকেন্ড না হলেও মিনিটের মধ্যেই সব সিদ্ধ হয়ে যায়। আগেই বলছি আপনাদেরকে, আমি কিন্তু এটা একটা মিডিয়ামের নিচে নিয়ে গেছে, এখন মিডিয়াম আর লোর মাঝামাঝিতে ভাজতেছি। টেম্পারেচার এমন রাখতে হবে আলুগুলা যাতে পুড়ে না যায়, কিন্তু সিদ্ধ হয়। তিন 4 মিনিট ভেজে এই দেখেন মাছগুলার আলুগুলা যেহেতু পানি নাই, একটু ভাজা 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 হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু বাদামি বাদামি টাইপের হয়ে গেছে। এর মধ্যে আমি কয় টুকরা লাল মরিচ আর কাঁচা মরিচ দিব, মানে লাল মরিচটা শুধু দেখানোর জন্য, দেখতে ভাল লাগে। আর একটু ধনিয়া পাতা কুচি দিব, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে মিনিট 2-1। 1 মিনিট নাড়লেও হয়, কিন্তু একটু বেশি ভাজা চান মাছটাকে মিনিট 2 ভেজে নিলেন, বাস হয়ে গেল। পাতলা মাছ, ছোট মাছ ভাজতে কিছুই লাগে না। এই মিনিট 1.5 ভেজেই আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার মাছ ভাজি, আলু দিয়ে মাছ ভাজি। আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চান্দা মাছ ভাজি, চান্দা মাছ ভাজি কিংবা ভুনা, যেটাই বলতে পারেন না কেন। খুব অল্প সময় রান্না, মাছটা পরিষ্কার করাই যা ঝামেলা, খাইতে অসাধারণ। সাধারণত শীতকালে আমাদের দেশে বিভিন্ন জায়গায় খাল বিল পুকুর টুকুর ছেঁচে ফেলা হয়, তখন বেশ কিছু এই ধরনের মাছ পাওয়া যায়। তো যারা মাছ পছন্দ করেন এইভাবে একবার বানায় খেয়ে দেখেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম, ঝটপট ভাজবেন, তামা তামা করে খায়া ফেলাইতে পারেন গরম ভাত দিয়া। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।